26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন নিয়ে উত্তর ত্রিপুরা জেলা শাসকের সাংবাদিক সম্মেলন। আসন্ন 2024 সালে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলা শাসকের পৌরোহিত্যে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ধর্মনগরে। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন তথ্যের জানান দিলেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এদিন সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক জানিয়েছেন 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত সাধারণের জন্য ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে 22 এপ্রিল ও 23 এপ্রিল। 17 এপ্রিল ও 18 এপ্রিল 85 ঊর্ধ্ব বৃদ্ধ নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করা হবে। উত্তর ত্রিপুরা জেলায় মোট দিব্যাঙ্গ ভোটার রয়েছে 2500 জন। 85 বছর ঊর্ধ্ব ভোটার রয়েছে 1922 জন। মোট 298টি এলাকায় পোলিং স্টেশন স্থাপন করা হবে। ভোট গ্রহণ পর্ব এবং ভোটের কার্যকলাপ পরিলক্ষণের জন্য বহু সংখ্যক মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। ওয়েবকাস্টিং এর জন্য 100% ব্যবস্থা করা হয়েছে। 14টি মডেল পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। 17টি মহিলা ভোটকর্মী দ্বারা নিয়ন্ত্রিত পোলিং স্টেশন রাখা হয়েছে। উত্তর ত্রিপুরা জেলায় 2 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। পুলিশ সুপার জানান, এই ভোটকে কেন্দ্র করে হোটেলগুলিতে চেকিং, যানবাহন চেকিং এবং নাকা পয়েন্টগুলিতে চেকিং এর ব্যবস্থা কঠোর থেকে কঠোরতম ভাবে চলছে। ভোট চলাকালীন সময়ে কোথাও ভোটিং মেশিন নিয়ে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হলে সাবস্টেশনগুলি থেকে তৎক্ষণাৎ পরিষেবা দেওয়া হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা মিলিতভাবে কাজ করছি। আপনারা দেখছেন রেগুলারলি আমরা ফ্ল্যাগ মার্চ, পেট্রোলিং, ভেহিকুলার মোবাইল বিভিন্ন জায়গাতে চলছে, গিয়ে ভোটারদের সঙ্গে আমরা ইন্টারাকশন করছি। ভোটারদের মনে একটা কনফিডেন্স দিচ্ছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি। সব ধরনের সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন এডিশন গতকালকে আমরা একজন এএসআই নাইকুমতুম হালাম দামচড়া পুলিশ স্টেশনে পোস্টিং ছিল। কর্তব্যে নির্বাচনী কাজে কর্তব্যে গাফিলতি পাওয়া গিয়েছিল তদন্তে, তো ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তা আমরা সবাইকে বলতে চাই, আমরা এখানে যারা আছি অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি আমাদের ফ্ল্যাগ মার্চ, হোটেল চেকিং, ভেহিকেল চেকিং এগুলি চলছে। জনগণকে, বিশেষ করে যারা ভোটাররা যারা আছে উত্তর ত্রিপুরাতে, ওনাদের কাছে রিকোয়েস্ট, পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলি ইলেকশনকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখার জন্য সেই কাজে সহযোগিতা করার জন্য, এবং তাদের কাছে যদি কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড যে কেউ বানচাল করার কোনো চেষ্টা করছে, এটা আমাদের নলেজে নেওয়ার জন্য আমরা এখানে উত্তর ত্রিপুরাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করব। এখানে 9টা শেডো এরিয়া আছে, সেই জায়গাতেও আমরা এই স্ট্যাটিক সেট আমরা বসাবো, ওয়্যারলেস সেট বসাবো, সেটার আমরা ব্যবস্থা করছি। সবাইকে ধন্যবাদ। তো আমরা আজকে বিশেষত যে আমাদের যে বিভিন্ন পোল রিলেটেড প্রিপেয়ারনেস সেটা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সবাই জানেন যে পোলের তারিখ আমাদের এখানে 26 এপ্রিল। তো 7টা থেকে 5টা পর্যন্ত সময়সীমা। তো এই ক্ষেত্রে কাউন্টিং অফ ভোটস তো 4ই জুন। তো এখন যে বিভিন্ন ধরনের কাজ এগুলি হচ্ছে, প্রথমে পোস্টাল ব্যালটের কাজ। তো পোস্টাল ব্যালটের ফ্যাসিলিটেশন সেন্টার আমাদের এখানে খোলা হয়েছে। তো বিভিন্ন সাব ডিভিশনে পোস্টাল ব্যালট ফ্যাসিলিটেশন সেন্টার আছে। আজকে যেমন 16-17 সেটা ওয়েস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি যে পোস্টাল ব্যালট কাস্টিং, এরা এখানে কাস্টিং করবে, তাদের কাস্টিং হচ্ছে। তো তেমনিভাবে আমাদের এইখানে যারা মানে 2 ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির যাতে কাস্টিং করা, তাদের কাস্টিং হবে 22 আর 23 তারিখে। আর যে হোম ভোটিংয়ের যে পোলিং অফিসিয়াল থাকবেন, মাইক্রো অবজারভার থাকবেন, তার সাথে আমরা সিভিল সেক্টর, পুলিশ সেক্টর অফিসারদেরকেও পাঠাবো বিভিন্ন জায়গায়। আর পলিটিক্যাল পার্টির মানে ক্যান্ডিডেটের রিপ্রেজেন্টেটিভও তাদের সাথে থাকবেন। তো হোম ভোটিং একটা আমাদের এই ভোটিং এই ইলেকশনের একটা ইম্পর্টেন্ট অঙ্গ। তো সেটা আমরা যথেষ্ট অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি হোম ভোটিংয়ের জন্য। তো সেগুলি আমরা কালকে আর পরশু 17 আর 18 তারিখ সেটা আমরা কমপ্লিট করব। তো তারপর আমাদের এখানে টোটাল আপনারা যদি দেখেন 3,32,000
159 জন ভোটার আমাদের এই ডিস্ট্রিক্টে আছেন, যার মধ্যে যারা পার্সন উইথ ডিসেবিলিটি এই ধরনের এখানে উইমেন পার্সোনালদেরকে ডিপ্লয় করেন টু দ্য এক্সটেন্ট পসিবল। আর ইভেন পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেটস ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি যে যদি ওনারা পারেন তো এই ক্ষেত্রে পোলিং এজেন্টও যাতে মহিলাদের, যাতে আমরা বলতে পারি যে আমাদের একটা সুন্দর একটা ইনিশিয়েটিভ আমাদের এই ডিস্ট্রিক্টে, যে আমরা অল উইমেন পোলিং স্টেশন এভাবে আমরা করতে পারছি। তেমনিভাবে বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচার মনিটরিং টিম, যেমন ফ্লাইং স্কোয়াড, এসএসটি, ভিডিও সার্ভেলেন্স টিম, সেগুলি কিন্তু কাজ করছে। তো ওই ক্ষেত্রে আপনারা দেখবেন যে মেজর যতগুলি পলিটিক্যাল প্রোগ্রাম হয় সেগুলি আমরাও আমাদের অফিসিয়াল ভিডিওগ্রাফি সেগুলিতে থাকে সবকটাতে, যাতে কোনো ধরনের যদি কোনো ইস্যু আছে, কোনো ধরনের কোনো সমস্যা আছে, সেগুলি যাতে আমরা সেটা ভিডিওগ্রাফ আমরা করতে পারি। তো এই ধরনের সেক্টর ম্যাজিস্ট্রেট তাদের ডিউটি প্রতিনিয়ত আমরা মিটিং নিচ্ছি, আমাদের স্তরে এআরও লেভেলেও মিটিং হচ্ছে, যাতে ওনারা তার মধ্যে আরও 85+ ভোটার যারা আছেন ওনারা ওনাদের টোটাল সংখ্যা হচ্ছে 1922। আর পোলিং স্টেশন আমাদের এখানে যদিও 372টা আছে, কিন্তু পোলিং স্টেশন লোকেশন আমরা যদি দেখি সেটা 298টা পোলিং স্টেশন লোকেশন আছে। তো পোল করার ক্ষেত্রে, যেটা ভোটদান প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি মেজার নিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে মাইক্রো অবজারভার, আমরা প্রত্যেকটা পোলিং স্টেশন লোকেশনে আমরা মাইক্রো অবজারভার দিচ্ছি। আর পোলিং স্টেশন ক্যাটাগরাইজেশন করে সেখানে পর্যাপ্ত ফোর্স ডিপ্লয়মেন্টও হচ্ছে। তো তারপর 100% ওয়েবকাস্টিং আমরা করব প্রত্যেকটা পোলিং স্টেশনে। ওয়েবকাস্টিংয়ের এখানে মনিটরিংয়ের জন্য স্পেসিফিক পোলিং স্টেশন মনিটর করার জন্য আমাদের টিম ডেপ্লয়মেন্ট করা থাকবে। বিভিন্ন লেভেলে ত্রিস্তরে এই সমস্ত ওয়েবকাস্টিংয়ের মনিটরিং হবে। তো সেটার জন্য আমরা পদক্ষেপ অলরেডি নিয়েছি। তারপর যে মডেল পোলিং স্টেশন, আমরা জানি যে আমরা বলি যে ভোট পর্ব, ভোট কা পর্ব, তো এইভাবে মানে বিভিন্ন জিনিসকে যারা ভোটার জনসাধারণ তাদের সবাইকে পার্টিসিপেট করার জন্য ইলেকশন কমিশন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। যেমন আমরা মডেল পোলিং স্টেশন স্থাপন করছি 14টা আমাদের এই ডিস্ট্রিক্টে। উইমেন ম্যানেজ পোলিং স্টেশন 17টা। উইমেন ম্যানেজ মানে আমরা ওই সমস্ত পোলিং স্টেশনে অল উইমেন পোলিং স্টেশন হবেন, যারা কন্ডাক্ট করাবেন তাদের। তো কন্ডাক্ট করানোর মধ্যে যেমন পোলিং পার্টি পোলিং টিম আছে। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে, এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।